নমস্কার বন্ধুরা, আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজ ভূমিকায় আমার কোনো শব্দ নেই। আমার একজন প্রিয় মানুষের আজ একটি কবিতা পড়ব আপনাদের জন্য। কবি রঞ্জিত দাসের লেখা খবর কাগজ আসে প্রতিদিন। খবর কাগজ আসে রক্ত ও কান্নায় ভেজা প্রতিদিন। সেই রক্ত ও অশ্রু হাতে লাগে, সেই হাতে পেয়ালা তুলে প্রভাতী চা চুমুক দিয়ে খাই। ক্রমশ হাওয়ায় ওড়ে পৃথিবীময় যুদ্ধের ঘর পোড়া ছাই। যতই কাগজটির পাতা উল্টাই। এ বড় সুখের সময় নয়, এ বড় আনন্দের সময় নয়। হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব। এ বিষয়ে সৌরলোকে নেই কোনো ধন্দ। প্রশ্ন শুধু একটি, আমি এই হিংসার পক্ষে না বিপক্ষে? এই প্রশ্নে ভয় পাই। আমার শান্তিও কি মূলত হিংসাই? মুখে বলি মানব জীবন কত বিপন্ন ও দুঃখী, অনিশ্চিত। কিন্তু আমি সত্যি কি দুর্গত মানুষদের দুঃখে ব্যথিত? তাহলে কি করে এই ভোগে সুখে বিন্দাস জীবন? মৌজে মস্তিতে শুধু সারাক্ষণ সেলফি তুলে আহ্লাদিত। বিসমিল্লায় গলত আছে, ভাবের ঘরে চুরি। উঁচু আবাসনে সুখী গৃহকোণে ভরে দেয় পেপসি মাধুরী। কাশ্মীরে খুন হয় পর্যটক, বিধ্বস্ত গাজায় বহু ক্ষুধার্ত শিশুর প্রাণ যায়। কেন যায়? ধর্মের ফনায় আছে অধর্মের বিষ, মানুষের রক্তে আছে বিদ্বেষের বিষ, শ্রেণীর স্বার্থে আছে শোষণের বিষ। কে ঝাড়বে মানুষের এত এত বিষ? কোন শুদ্ধ অলৌকিক পবিত্র ওঝায়? আমার আঙুলে রক্ত, আমি ভয়ে ভয়ে নির্জন কবির মতো নেমে যাই ভোরের বাগানে। ভাবি মিশে যাব আমি ফুলে ফুলে আর গানে গানে। কিন্তু কার বজ্রকণ্ঠ বেজে ওঠে? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তাঁর ক্রুদ্ধ ঘৃণায়। আমার কবিতা পড়ে আমার মুখোশ পুড়ে যায়। চতুর্দিকে যুদ্ধ বাড়ে, কান্না বাড়ে, কালো ছাই ওড়ে। আমার প্রভাতী উষ্ণ চায়ের ধোঁয়ায়। নমস্কার।